নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো নিরামিষ আলু পনিরের তরকারি। এই আলু পনিরের তরকারিটা খেতে এতটা টেস্টি হয়, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাস করবেন না। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে ভালো করে খুব সুন্দর করে কিউব করে কেটে রেখেছি। তারপর আলুর খোসা ছাড়িয়ে এরকম করে কেটে রেখেছি। আলু আর পনিরটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। আমি এবার খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে কিন্তু তেলটা ছড়িয়ে দিলাম। প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আলু টুকরোগুলো কিন্তু দিয়ে দিলাম। আলুটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আলুটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। এবার পনিরটাকেও কিন্তু আমি হালকা করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে পনিরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার পনিরটাকে তুলে নেব। তারপর এবার কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু নুন। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু টমেটোটা খুব সুন্দরভাবে আমার গলে গেছে। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলা প্রথমে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো। তারপর এই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্য সামান্য একটু চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু নিরামিষ রান্নার স্বাদটা খুবই ভালো লাগে। এই পর্যায়ে মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর ভেজে রাখা আলু আর পনিরটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এই পর্যায়ে আলু আর পনিরটা খুব সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর সামান্য একটু জল দিয়ে কিন্তু আলু আর পনিরটাকে ভালোভাবে আরও কিছু সময় একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর খুব সুন্দরভাবে আমার আলু আর পনিরটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে রান্নার জন্য দিয়ে দিয়েছি গরম জল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো আস্ত কাঁচা লঙ্কা। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু আলু পনিরের রেসিপিটা আমার রান্না হয়ে গেছে। সামান্য একটু নুনের প্রয়োজন, তার জন্য আমি এখানে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে 5-6 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আলু পনিরের নিরামিষ রেসিপিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে খাবেন। আশা করি সকলের কিন্তু খুবই ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায় আর খুব কম উপকরণেই, আপনারা দেখতেই পেলেন।
আমার এই আলু পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন।